শুভ সন্ধ্যা বন্ধুরা। গরমে সবাই হাঁসফাঁস, তার মধ্যেই একটু আনন্দ খুঁজে নেওয়া, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা আমরা করে যাচ্ছি। আজকে যথারীতি আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন জেবা হাসান। এই নামটার সঙ্গে হ্যাশট্যাগ আমরা সকলে দীর্ঘদিন জড়িত। ও আমাদের বোনের মতন, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের একজন সদস্য। আজকের বিষয়টা হচ্ছে আমাদের যে জন্ম নেওয়ার দিনটা, সেটা আমরা ঠিক করতে পারি না। খুব সত্যি কথা, কারণ সেটা তো আমাদের হাতে নয়। কিন্তু নবজীবন বা নতুনভাবে জন্মদিন, সেটা কিন্তু আমরা ঠিক করতে অবশ্যই পারি। আজকের টপিকটার সঙ্গে কিছুদিন আগে আমার জীবনে একটি ঘটনা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি কিছুদিন আগে গেছিলাম, বিবেক চেতনা বলে একটি সংস্থা আছে, তারা কাজ করেন নানান রকম স্লাম এরিয়ার মানুষজনদের নিয়ে, যারা কাজ চাইছেন অথচ পাচ্ছেন না তাদের নিয়ে, এরকম নানান জনদের দিয়ে নানান রকম ভালো কাজ তারা করেন। তাদের 40 বছর পূর্তি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তো অনেকগুলো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আমার ভীষণ ভালো লেগেছে। ধরো, এমন অনেক বাচ্চা আছে যে তারা তাদের জন্মদিন কবে জানে না। এই সংস্থা তারা একটা বিশেষ দিনকে সবার জন্মদিন হিসেবে পালন করতেন। জন্মদিনে যা যা হয় ওনারা তাই করতেন এবং বাচ্চারা ভীষণ এনজয় করত। এটা যে একটা কত সুন্দর, কত বড় অনুষ্ঠান, মানে আমার মনকে খুব নাড়া দিয়ে গেছে, খুব ছুঁয়ে গেছে। তাই আজকের বিষয়টা যেভাবে যখন দিয়েছেন যে হ্যাঁ, আমরা সত্যিই আমাদের নতুন জন্মদিন ঠিক করতে পারি। তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন আমাদের চেতনার উন্মেষ হয়, প্রতিদিন একটু একটু করে আমরা একটু একটু করে রোজ জানি, আমরা একটু একটু করে রোজ শিখি এবং শেখার জন্যে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। আমরা সবার কাছ থেকে শিখে আমরা নিজের অন্তরকে যখন উন্নত করি, একটা নতুন আমিকে আমরা আবিষ্কার করি। এই যে নতুন আমিকে যেদিন আমি আবিষ্কার করলাম, সেদিন আমার একটা নবজন্ম হলো, সেদিন আমার একটা নতুন জন্মদিন। আমি অবশ্যই এই জন্মদিনটা পালন করতেই পারি। আমরা দৈনন্দিন জীবনে একটা গতানুগতিক প্রথায় চলি। হ্যাঁ, সত্যি সত্যি। আর এখন আগে জানো তো, জন্মদিন ব্যাপারটা এত বড় করে ছিল না। এখন সব কিছুই খুব বড় করে হয়। তখনকার দিনে জন্মদিন অবশ্যই হতো সবার বাড়িতে। মা পায়েস করে দিতেন, বা ঠাকুমা থাকলে ঠাকুমা দিতেন, দিদিমা থাকলে দিদিমা দিতেন, এবং সেদিন একটু 5 রকম ভাজা করে বাড়ির যা রান্না হয়েছে তার থেকে একটু বেশি করে যার জন্মদিন তাকে দেওয়া হতো, তাকে আশীর্বাদ করা হতো এবং উপহারও হয়তো দেওয়া হতো। আমি যেমন প্রত্যেক জন্মদিনে কি উপহার পেতাম জানো? বই। আমার মা, আমি জানতেন আমি খুব বই পড়তে ভালোবাসি, আমার কোনো ভালোবাসার একখানা বই মা প্রতি বছর আমার জন্মদিনে আমাকে উপহার দিতেন। সেই রকম বলছি, কিছু না কিছু, যে খুব দামি কিছু ব্যাপারটা তখনকার দিনে ছিল না। তবে এই রকম সুযোগও অনেকে পেত না। দুস্থ পরিবারে অত মনে করার মতো তাদের মানসিক অবস্থা থাকতো না। যে জন্মদিন, তা খুব সুন্দর বললো, মানে আমার একজন হেল্পিং হ্যান্ড, সে তার মাকে জিজ্ঞেস করেছে তার জন্মদিন কবে। বলো, ওই একবার আশ্বিনের সাংঘাতিক ঝড় হয়েছিল,
তখন খুব তোলপাড় হয়েছিল, তখন তুমি হয়েছ। তাই সে জানেই না তার বয়স কত বা তার জন্মদিন কবে। এইরকম অনেক মানুষই আছে যারা জানে না তাদের জন্মদিন কবে। দুস্থই বলো বা মানুষ তো নানান কারণে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকার জন্যে, এবং দেখো মানুষকে তো বেঁচে যারা আছে তাদের তো বেঁচে থাকবার জন্য লড়াই করতে হবে। সে তখন কোথায় থাকছে? এমন মানুষও আছে যারা রাস্তার মধ্যে সেই বড় বড় পাইপ থাকতো না, আমি নিজে দেখেছি, তার মধ্যে পুরো সংসার। অনেকে ফুটপাতে সুন্দর করে ঘর টর করে নিয়ে সেখানেও সুন্দর সংসার পেতে বসেছেন। কি করবেন? মানুষকে তো বাঁচতে হবে, তা সে প্রত্যেকটা মানুষ তার বাঁচার রাস্তা খুঁজে নিতে চায়। অনেক সময় বন্যায় হয়তো মানুষের সব ভেসে গেছে গ্রামের মধ্যে, তখন তো তারা অসহায়, তখন তারা নতুনভাবে বাঁচার চেষ্টা করে, নতুনভাবে তাদের জন্মদিন হয়, নতুনভাবে তারা এগিয়ে যায়। এরকমভাবে মানুষ নানান পরিস্থিতিতে নিজেকে যেদিন আবিষ্কার করে, নানান পরিস্থিতিতে নিজেকে যেদিন চিনতে পারে, সেইগুলোই হয় অন্তরকে যেদিন উপলব্ধি করতে পারে, সেইগুলোই হয় মানুষের সত্যিকারের আর একটা জন্মদিন। এবং আমার মনে হয় যেটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেটা তো আমি নির্দিষ্ট সত্যিই করতে পারি না। সেদিন আমার জন্ম হওয়ার কথা আমি হয়েছি, কিন্তু এই জন্মদিনগুলোকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি, আমরা নিজেরাই তৈরি করতে পারি, আমরা নিজেরাই সৃষ্টি করতে পারি। এবং এই জন্মদিন পালনটা আমার মনে হয় বড় বেশি আনন্দের, বড় বেশি তৃপ্তির। জানি না, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। জেবা, তুমি কিন্তু শুনে বলবে যে আমি ঠিক রাস্তায় এগোলাম কিনা। গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। আজ আমি এখানেই শেষ করছি। সত্যি গরমে কি অবস্থা। সবাইকে বলছি খুব সাবধানে থেকো এবং শরীরের যত্ন নিও, প্রচুর জল খেও। আজ এখানেই শেষ করি। শুভরাত্রি।